আসসালামু আলাইকুম দর্শকরা, কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করলাম। আজকে দেখাবো আমি আদা গাছ বুনছি 2 মাস আগে। সেই আদা গাছের কী কী সার দিই, কী পরিচর্যা করি দেখে নিই। এই আদা গাছ 2 মাস আগে রোপণ করছি। এগুলো আমার নিজের হাতে রোপণ করা, নিজের বাড়ির গাছে নিজের হাতের বিধান। এই দেখেন, এই যে আদা কুতলে ইনশাআল্লাহ আমি একটা দিয়ে দেবো। বান্ধবী তুলে হালাইছি, বান্ধবী জ্বালাই আর কিচ্ছু করা যায় না। এই যে আমি এখন সার দিব। এই যে এর মধ্যে আছে মসজিদ করে কাম করতেছে। খারাপ টাইম নাকি মসজিদের কাম আরম্ভ হয়েছে, মসজিদের কামের শব্দ এসে। এই যে 1 বাগ তুষ আছে, ধানের তুষ, 1 বাগ নদীর বালা আর ছাই, এগুলো মিশায়া, আর গোবর আছে, গোবর সার। এই 3-4টা জিনিস মিশায় আমি মিক্স সার তৈরি করছি। এগুলো এখন দিয়ে দেবো আদা গাছে। কারণ আদা গাছে ধানের তুষ, নদীর বালা, ছাই এগুলো খুব পছন্দ করে। এগুলো দিলে আদা ভালো হয়। দিয়ে দিব। এই যে 1 মাস পর করে এরকম দিয়ে দেবো মিক্স সার। সার না দিলে গাছ মোটা হবে না, বাড়বে না। এই গোবর সার আছে, ধানের তুষ আছে, নদীর বালা আছে, আর ছাই আছে। দেখছেন নি, বান্দর মাঝে মাঝে বান্দর তুলে ফেলা দিছে। এইরকম বান্দরে অত্যাচার করে, ভাবি যে খাবার বস্তু আছে এর ভিতরে। এইভাবে সবাই করবেন, বিনা মেহনতে বিনা খরচে ভালো সার হয়ে যাবে। ভালো আছে আমার। এইভাবে সবাই রোপণ করবেন বিনা মেহনতে, বিনা পরিচর্যায়, বিনা পয়সা। গাছ ভালো হবে, ফলনও ভালো হবে। এই দেখেন, এই যে আমি 2 মাস আগে রোপণ করছি। গাছের সাইজ দেখেন কি মোটা মোটা হয়েছে না, কি মোটা মোটা হয়েছে। আরও হবো ইনশাল্লাহ। সবাই ফুটে বানাইছে গাছ। এই দেখেন কি মোটা মোটা হয়েছে। এইভাবে সবাই রোপণ করবেন আশা করছি। আমার এবার তো 25-30 কেজি হয়েছিল। সেগুলাই আমার বিধান। ভিডিওটি লম্বা করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।